جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমাদের মাঝে মারাত্মক একটি ব্যাধি যেটি খুব আত্মঘাতী দেখতেছি, সেটি হলো অন্যের ব্যক্তিগত আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা, তার মানহানি করা, তাকে অপমান করা। এটি অহরহ চলে আসতেছে। বিশেষ করে দেখতেছি বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ উপার্জন করতেছে। ইমো হ্যাক করে বিভিন্ন জায়গায় মেসেজ করে অর্থ চাচ্ছে। এই যে হ্যাক করলো, দুনিয়ার সাময়িকের সুবিধা বুক করতেছে, কিন্তু ওই বেচারা জানে না যে অন্যের আইডি আমি হ্যাক করলাম, জাহান্নাম আমাকে হ্যাক করে নিল। খাওলা আল আনসারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরিল হক ফালাহুন নার ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করলো অন্যায়ভাবে, তার জন্য জাহান্নাম। মহান রব্বুল আলামিন সম্পদ হারামভাবে ভক্ষণ করা থেকে সম্পূর্ণ নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করবে না। এই যে অহরহ হচ্ছে আইডি হ্যাক করে অর্থ আত্মসাৎ করতেছে, এটি একটি পরীক্ষা। এই বেচারা জানে না যে আমি পরীক্ষায় পড়ে গেলাম। রাসূলুল্লাহ বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ইন্না ফিতনাতাল উম্মাতিয়াল মাল। প্রত্যেক জাতির একটি পরীক্ষা ছিল, আমার জাতির পরীক্ষা হলো সম্পদ। সম্পদ নিয়ে তারা পরীক্ষায় পড়বে। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের মাঝে এমন একটি কাল আসবে, মানুষ ভ্রুক্ষেপ করবে না সম্পদ কিভাবে উপার্জন করতেছে, হালাল ভাবে না হারাম ভাবে। যারা অন্যের সাথে প্রতারণা করে, হ্যাক করে, ধোঁকাবাজি দিয়ে অর্থ উপার্জন করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এই সমস্ত প্রতারকদের শাস্তি দুনিয়াতে নির্ধারিত রয়েছে। যারা অর্থ উপার্জন করতেছে প্রতারণা করে, এই অর্থের মাঝে বরকত আসবে না, বরকতহীনতা। সে শারীরিক, মানসিক, ফ্যামিলিগত সবভাবে পরীক্ষায় পড়ে গেল এবং তাকে ভুগতেই হবে। আর কবরে তার শাস্তি হবে কি জানেন? মুদিঈম নামে এক ব্যক্তি রাসূলের সাথে খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হঠাৎ একটি তীর লেগে শাহাদাত বরণ করলেন। সাহাবীরা বললেন, কতই না সৌভাগ্য সে শাহাদাত বরণ করছে। রাসূলুল্লাহ বললেন, কখনো নয়, এমন ধারণা করবে না, বরং এই ব্যক্তি খাইবারের গনিমতের সম্পদ ভাগ করার পূর্বে একটি চাদর নিয়েছিল, এই জন্য এই চাদর দিয়ে আগুন ধরিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে এই হলো কবরের শাস্তি। আর মৃত্যুর পর তার কি হবে জানেন? মৃত্যুর পর রাসূলুল্লাহ বলছেন, কাব ইবনে উজরার হাদিস, রাসূলুল্লাহ কাব ইবনে উজরাকে বললেন, হে কাব, জেনে রাখো, লা ইয়ারবু লাহমুন মিন সুহতিন ফান্নারু আউলা বিহা। যদি কোনো হারাম সম্পদ দিয়ে মানুষের রক্ত গঠিত হয়, এই জন্য জাহান্নাম তার জন্য যথেষ্ট। তাই প্রিয় বন্ধুগণ, অন্যর ইমো হ্যাক করে বা তার প্রোফাইল আইডি হ্যাক করে যেটি প্রতারণাবশত যেটি করতেছেন, এই থেকে যদি তওবা করে পরিপূর্ণ তার অর্থ ফেরত না দিয়ে সংশোধন হতে না পারেন, আপনার কোনো ইবাদত বন্দেগী, আপনার কোনো দোয়া কবুল হবে না এবং দুনিয়া আখেরাতে উভয়কাল আপনার ধ্বংস। সংক্ষিপ্তভাবে এটা জেনে রাখবেন, অন্যের ইমো হ্যাক করলেন মানে জাহান্নাম আপনাকে হ্যাক করে নিল। একমাত্র এই থেকে বাঁচার উপায় হলো প্রতারণা করে যা করেছেন আল্লাহর কাছে তওবা করা এবং মানুষের সম্পদ ফেরত দেওয়া, তার কাছে ক্ষমা প্রার্থী হওয়া। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, আপনাকে যে জাহান্নাম হ্যাক করছে হতে পারে আপনাকে ছেড়ে দিবেন, তা না হলে জাহান্নামে আপনি ঠিকানা বেছে নিয়ে নেন।